কিশোরীকে গণধর্ষণের ঘটনা, গ্রেফতার করা হলো 5 অভিযুক্তকে। এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বাইজালবাড়ি থানার অন্তর্গত মারে হাদুক এলাকার লাবণ্য চৌধুরী স্কুল সংলগ্ন একটি রাবার বাগানে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বুধবার রাত আনুমানিক 8টা থেকে 10টার মধ্যে কিশোরীর উপর 5 যুবক পাশবিক নির্যাতন চালায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। ন্যাক্কারজনক ঘটনা। ত্রিপুরার খোয়াইয়ে কিশোরীকে গণধর্ষণ এবং ইতিমধ্যেই পুলিশ অভিযানে নেমে 5 জনকে গ্রেফতার করেছে। চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খোয়াইয়ে। জানা যাচ্ছে, বাইজালবাড়ি থানার অন্তর্গত মারে হাদুক এলাকার লাবণ্য চৌধুরী স্কুল সংলগ্ন একটি রাবার বাগানে এই ঘটনাটি ঘটে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 অভিযুক্ত ইতিমধ্যে পুলিশের জালে রয়েছে। বুধবার রাত আনুমানিক 8টা থেকে 10টার মধ্যে কিশোরীর উপর 5 যুবক পাশবিক নির্যাতন চালিয়েছিল এবং ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। আমি খবর পাই যে গত রাত্রে একটা ইনসিডেন্ট হয়েছে বলে, তো গ্যাংরেপ হয়েছে বলে আমার কাছে খবর আয়ে। তো ইমিডিয়েটলি আমি আমার স্টাফ নিয়ে কালীকৃষ্ণ পাড়ার ওইখানে স্পটে চলে যাই ভিকটিমের বাড়িতে। ভিকটিমের বাড়িতে যাওয়ার পরে ভিকটিমের পরিবারের লোকের দেখা করলাম। ইটস এ ফ্যাক্ট দ্যাট ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন ইয়েস্টারডে। তো পাওয়ার সাথে সাথে যারা ইনভলভ আছে জিজ্ঞাসা করার পরে জানতে পারলাম এখানে 5 জন বলে জড়িত আছে এই কেসে। তো ইমিডিয়েটলি তাদেরকে আমি উইথ দ্য হেল্প অফ লোকাল পাবলিক আর আমার স্টাফ সব মিলিতভাবে এই 5 জনকে আটক করে আমার কাছে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সাবসিকুয়েন্টলি দ্য ভিকটিম প্যারেন্টস কমপ্লেন করছে। বিস্তারিত জানতে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। কিশোর, খোয়াইয়ে কিশোরীকে গণধর্ষণের যে ঘটনা, ইতিমধ্যে 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে, যদিও কি জানতে পারছো গোটা ঘটনার সঙ্গে সেই যে 5 অভিযুক্ত তাদের সঙ্গে কি কিশোরের পূর্ব পরিচয় ছিল? কোনোভাবে কি এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত, না এর পেছনে অন্য কারণ রয়েছে? দেখো স্বর্ণালী, ইতিমধ্যে পুলিশ গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে এবং সেখানে গণধর্ষণ সহ পক্সো ধারায় মামলা নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে এবং এই ঘটনার সাথে 5 অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করে তদন্ত জারি রেখেছে এবং যতটুকু খবর, আজ অভিযুক্তদের পুলিশি রিমান্ড চেয়ে খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হবে। মূলত ঘটনাটি ঘটেছে বুধবার রাতে এবং ওই দিন সেই 16 বছরের এক নাবালিকাকে মূলত বলপূর্বক তারা একটি রাবার বাগানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তারা কিন্তু গণধর্ষণ চালায় বলে অভিযোগ। এবং যতটুকু খবর, সেই নাবালিকার পার্শ্ববর্তী এলাকারই সেই 5 অভিযুক্ত যুবকের বাড়ি এবং তারপর সেই নাবালিকাকে সেখানে ফেলে রেখে যায় এবং পরবর্তীতে সে বাড়িতে যায় এবং এর পরদিন অর্থাৎ গতকাল বৃহস্পতিবার সেই বাইজালবাড়ি এলাকায় নাবালিকার তরফে একটি মামলা দায়ের করা হয়। মূলত এই ঘটনাটি প্রকাশ্যে আসতে কিন্তু গোটা বাইজালবাড়ি সহ গোটা খোয়াই জেলা জুড়ে যেমন তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি কিন্তু দাবি উঠছে যাতে করে পুলিশ দ্রুত সেই তদন্ত সম্পন্ন করে অভিযুক্তদের কঠোর থেকে কঠোর অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে, যাতে করে আগামী দিনে এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটানোর আগে কেউ অনেকবার চিন্তা করে এ ধরনের শাস্তি যাতে প্রদান করা হয়। এখন সবাই তাকিয়ে পুলিশি তদন্তের দিকে এবং পুলিশও আজ অভিযুক্তদের পুলিশি রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করবে এবং পুলিশি তদন্তে আদৌ কি রোগের পেছনে কি পূর্ব কোনো শত্রুতা ওই পরিবারের সাথে রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। গোটা বিষয়ে এলাকা জুড়ে কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোনালী, বেশ, ধন্যবাদ তোমায় কিশোর।